কিশোর কিশোরীদের নিরামিষ খাবার বানানোর উপায়ের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে শিখব কিশোরাবস্থা কি, কিশোরাবস্থায় পুষ্টির গুরুত্ব এবং কয়েকটি নিরামিষ খাবার বানানো, যেমন সয়াবিন কাটলেট, সরগম টমেটোর চিলা, চীনাবাদাম কারি, বাজরা এবং জোয়ার সবজির খিচুড়ি এবং তিলের চাটনির সাথে স্টাফড পরোটা। প্রথমে জেনে নেই যে কিশোরাবস্থা কি। কৈশোর হল শৈশব থেকে যৌবনে উত্তরণের সময়কাল। 10 থেকে 19 বছর বয়সীদের কিশোরাবস্থা বিবেচনা করা হয়। এই সময় শারীরিক, মানসিক এবং সামাজিক বিষয়গত পরিবর্তন হয়। এখন কিশোরাবস্থায় পুষ্টির চাহিদা বৃদ্ধির কারণগুলো দেখি। প্রথমত, উচ্চতা এবং ওজনের মতো শারীরিক বৃদ্ধি দ্রুত হয়। দ্বিতীয়ত, অসুস্থতা এবং গর্ভাবস্থায় শরীরে পুষ্টির সহায়তা প্রদানের জন্য। এই সময় মানসিক পরিবর্তনও আসে, যেমন চাপ, উদ্বেগ এবং মেজাজ পরিবর্তন। এছাড়াও কিশোরাবস্থায় সামাজিক উন্নয়নমূলক পরিবর্তন হয়, যেমন তাদের জীবনধারা এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন। তাদের খাদ্য পছন্দ তাদের বন্ধুদের পছন্দ বা অপছন্দের মতো হতে পারে। এই সকল উন্নয়নমূলক পরিবর্তনগুলিতে ভালো পুষ্টি গুরুত্বপূর্ণ। একজন কিশোরীর প্রতিদিন 2000 থেকে 2400 ক্যালোরি প্রয়োজন এবং 40 থেকে 55 গ্রাম প্রোটিন প্রয়োজন। এখন কিশোরীদের জন্য কিছু স্বাস্থ্যকর নিরামিষ খাবার দেখি। মনে রাখবেন, এই টিউটোরিয়ালে উল্লিখিত সকল খাবারের 1 কাপ হল 250 মিলিলিটার। প্রথম রেসিপি হল সয়াবিন কাটলেট। এটি বানাতে আপনার প্রয়োজন হবে 1/4 কাপ সয়াবিন, 1/4 কাপ ছোলার ডাল, হাফ বিটরুট, 1/4 কাপ সেদ্ধ মটর, 2 টেবিল চামচ চীনা বাদাম গুঁড়ো, 1 চা চামচ বেসন, 1 চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, আধা চা চামচ আমচুর, স্বাদ মতো লবণ, 1 চা চামচ সজনা পাতার গুঁড়ো, 2 চা চামচ তিল বীজ, 1 চা চামচ তেল। শুরুতে আমরা প্রথমে সয়াবিন অঙ্কুরিত করব। সয়াবিন সারা রাত জলে ভিজিয়ে রাখুন। জল ঝরিয়ে নিন এবং অতিরিক্ত জল ছাঁকনিতে ছেঁকে নিন। সয়াবিন একটি শীতল এবং শুষ্ক জায়গায় রাখুন। অঙ্কুর না আসা পর্যন্ত সয়াবিন 2 থেকে 3 বার ধুয়ে ফেলুন। ধুয়ে নিলে সয়াবিন নষ্ট হবে না। সয়াবিন অঙ্কুরিত হতে প্রায় 3 থেকে 4 দিন সময় লাগতে পারে। এবার ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রাখুন। পরের দিন ছাঁকনিতে ছেঁকে নিন। প্রেসার কুকারে ছোলার ডাল এবং অঙ্কুরিত সয়াবিন একসাথে রান্না করুন। 1 কাপ জল দিয়ে একটি সিটি পর্যন্ত রান্না করুন। ঠান্ডা হবার পর সয়াবিন এবং ছোলার ডাল গুঁড়ো করে ঘন পেস্ট বানান। এখন সজনা পাতার গুঁড়ো বানান। সজনা পাতা মাঝারি আঁচে ভাজুন। ঠান্ডা হলে মিক্সার বা শিলপাটা দিয়ে একটি পাউডার বানান। কাটলেট বানাতে একটি পাত্রে ভুনা সয়াবিন এবং ছোলার ডাল দিন। কুচি করা বিটরুট এবং সেদ্ধ মটর যোগ করুন। তারপর চীনাবাদামের গুঁড়ো, বেসন এবং সজনা পাতার গুঁড়ো এবং বাকি মশলা দিয়ে ভালোভাবে মেশান। তারপর এর থেকে ছোট ছোট গোল কাটলেট বানিয়ে এটির চারিদিকে তেল দিয়ে মাখিয়ে নিন। এবার একটি প্যানে তেল গরম করে কাটলেটগুলো 2 দিক দিয়ে রান্না করুন। সয়াবিন কাটলেট এখন প্রস্তুত। এই রেসিপিটি প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। পরবর্তী রেসিপি হল জোয়ার টমেটোর চিলা। এই রেসিপিটি বানাতে আপনার প্রয়োজন 1/2 কাপ অঙ্কুরিত জোয়ার, 2 টেবিল চামচ বেসন, 1 চা চামচ সজনা পাতার গুঁড়ো, একটি টমেটো এবং হাফ পেঁয়াজ, 1 টেবিল চামচ দই, আধা চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ এবং 1 চা চামচ তেল। মনে রাখবেন, পাতার গুঁড়ো বানানোর পদ্ধতি অন্য টিউটোরিয়ালে আগে ব্যাখ্যা করা হয়েছে। প্রথমে অঙ্কুরিত জোয়ার দ্বারা জোয়ার পাউডার বানাবো। অঙ্কুরিত জোয়ার 1 বা 2 দিন সূর্যের আলোতে শুকিয়ে নিন। এটি পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত অল্প আঁচে ভাজুন। এরপর একটি শিলপাটা বা মিক্সার দ্বারা এটির একটি পাউডার বানান। এখন চিলা বানানো দিয়ে শুরু করি। একটি পাত্রে জোয়ার গুঁড়ো এবং বেসন নিন। বাকি উপকরণ এবং মশলা যোগ করুন। অল্প জল দ্বারা এটি ভালোভাবে মিশিয়ে নিন। চিলার ঘোলের মিশ্রণ গাঢ় হওয়া উচিত। একটি প্যান গরম করুন এবং তেল দিয়ে মাখিয়ে নিন।
প্যানে 1 চামচ মিশ্রণটি ঢেলে এটি ছড়িয়ে দিন। দুই পাশে মাঝারি আঁচে চিলা রান্না করুন। জোয়ারের চিলা এখন প্রস্তুত। জোয়ার প্রোটিন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং ফাইবারের একটি ভালো উৎস। জোয়ার না থাকলে রাগি, বাজরা বা রাজগিরার গুঁড়ো ব্যবহার করুন। চিলা আমলকির চাটনি, নারকেলের চাটনি, লেবুর আচার, টমেটো চাটনি বা দই দিয়ে খেতে পারেন। আমলকি, লেবু, টমেটো, পেয়ারা, কমলা হলো ভিটামিন সি এর ভালো উৎস। খাবারের সাথে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান। এটি শরীরে আয়রন শোষণ বাড়িয়ে তুলবে। পুরুষদের তুলনায় কিশোরীদের মাসিকের রক্তক্ষয়ের কারণে আয়রনের প্রয়োজনীয়তা বেশি। এরপর আমরা শিখব চীনা বাদামের কারি বানানো। এই রেসিপিটি বানাতে প্রয়োজন হবে আধা কাপ চীনা বাদাম, আধা কাপ করলা, একটি মাঝারি আকারের পেঁয়াজ, একটি ছোট টমেটো, 4 থেকে 5 টুকরো নারকেল, আধা চা চামচ আদা রসুন বাটা, 1/4 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1/4 চা চামচ ধনে গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ জিরা, স্বাদ অনুযায়ী লবণ এবং 1 চা চামচ তেল। প্রথমে চীনা বাদাম সারা রাত জলে ভিজিয়ে রাখুন। এরপর কুকারে 1 কাপ জলে 2টি সিটি দিয়ে রান্না করুন। পেঁয়াজ, টমেটো এবং নারকেল পিষে ঘন পেস্ট বানান। কড়াইতে তেল গরম করে তাতে কিছু জিরা এবং আদা রসুনের পেস্ট দিন। এবার এতে বেটে নেওয়া মিশ্রণ যোগ করুন। করলার টুকরো এবং বাকি মশলা যোগ করে 2 মিনিট ভাজুন। রান্নার পাত্রে সেদ্ধ চীনাবাদাম যোগ করুন। রসা বানাতে আধা কাপ জল দিন এবং কম আঁচে 5 মিনিট রান্না করুন। চীনাবাদাম কারি এখন প্রস্তুত। চীনাবাদাম না থাকলে ছোলা, মটর, রাজমা, কাজু ব্যবহার করুন। লাউ পাওয়া না গেলে কুমড়ো, পটল, বেগুন বা ক্যাপসিকাম দিতে পারেন। চীনাবাদামে ভালো মানের চর্বি থাকে। এতে প্রোটিন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর রয়েছে। বাদাম এবং লেবুতেও ফোলেট থাকে। কিশোরাবস্থায় পর্যাপ্ত পরিমাণ ফোলেট গর্ভাবস্থায় জন্মগত ত্রুটি প্রতিরোধে সাহায্য করে। এরপর বাজরা, জোয়ার এবং সবজির খিচুড়ি বানানো শিখব। এটি বানাতে আমারান্থ বা কোডো বাজরা বা রাগি বা কাউন বাজরা ব্যবহার করতে পারেন। এর জন্য প্রয়োজনীয় উপাদান হল 1/3 কাপ বাজরা, 1/3 কাপ জোয়ার, 1/3 কাপ সবুজ ছোলা, 1 টেবিল চামচ চীনাবাদাম, 1/2 কাপ মিশ্রিত সবজি যেমন গাজর, বিনস, মটর, হাফ মাঝারি আকারের পেঁয়াজ, হাফ চা চামচ জিরা, 1 চা চামচ কারি পাতার গুঁড়ো, 1/4 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ, 1 চা চামচ তেল বা ঘি। পাতা গুঁড়ো করার পদ্ধতিটি একই শৃঙ্খলায় আগে ব্যাখ্যা করা হয়েছে। প্রথমে বাজরা এবং জোয়ার সারা রাত জলে ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে ছেঁকে আলাদা করে রাখুন। প্রেসার কুকারে তেল বা ঘি গরম করুন। এতে জিরা এবং কাটা পেঁয়াজ দিন। সবজি, মশলা, লবণ যোগ করে ভালোভাবে মেশান। 2 মিনিট ভাজুন। কুকারে বাজরা, জোয়ার এবং সবুজ ছোলা দিন। 2 কাপ জল দিয়ে প্রেসার কুকার ঢেকে দিন এবং 3টি সিটি না হওয়া পর্যন্ত উচ্চ আঁচে রান্না করুন। তারপর কম আঁচে 15 মিনিট রান্না করুন। বাজরা, জোয়ার এবং সবজির খিচুড়ি প্রস্তুত। এটি প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক সমৃদ্ধ। এরপর অন্তিম খাবারে আসি, যা তিলের বীজের চাটনির সাথে স্টাফ পরোটা। এই খাবার বানাতে আপনার প্রয়োজন 1 কাপ গমের আটা, আধা কাপ কালো ছোলা, হাফ মাঝারি আকারের পেঁয়াজ, আধা চা চামচ জোয়ান, 1 চা চামচ তিলের বীজের গুঁড়ো, হাফ চা চামচ আমচুর, আধা চা চামচ ধনে গুঁড়ো, 1/4 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, একটি লেবু, স্বাদমতো লবণ, 2 চা চামচ তেল বা 2 চা চামচ ঘি। প্রথমে আমরা ভোনা কালো ছোলার গুঁড়ো বানানো দেখব। প্যান গরম করে ছোলা 2 থেকে 3 মিনিট ভাজুন। পোড়া এড়াতে এটি ক্রমাগত নাড়ুন। ভাজা হলে ঠান্ডা করতে আলাদা করে রাখুন। এবার ভাজা ছোলা মিহি গুঁড়ো করে নিন। পরোটার পুর হিসেবে প্রথমে ভাজা বেসন গুঁড়ো এবং কাটা পেঁয়াজ যোগ করুন। এবার লাল লঙ্কা গুঁড়ো, আমচুর গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ যোগ করুন। লেবুর রস এবং জল যোগ করুন। এখন পরোটা বানানো দেখি।
অন্য পাত্রে গমের আটা, তেঁতুলের বীজ, জোয়ান এবং লবণ দিন। প্রয়োজন মতো জল যোগ করে ময়দা নরম করে নিন। এবার ময়দার বল বানিয়ে নিন। তারপর এটি বেলে পরোটা বানান এবং এর ভিতরে ছোলা ভরে দিন। ভরা পুরটি সঠিকভাবে চ্যাপ্টা বল বানান। এবার আবার বেলে পরোটা বানিয়ে নিন। প্যান গরম করে পরোটা দুদিক থেকে রান্না করুন। স্টাফড পরোটা এখন প্রস্তুত। ভরাট করতে কালো ছোলা না থাকলে এটি ব্যবহার করতে পারেন। সেদ্ধ ছোলার ডাল বা অঙ্কুরিত সেদ্ধ সবুজ ছোলা পরোটা তিলের চাটনির সাথে পরিবেশন করুন। তিলের বীজের চাটনি বানাতে আপনার প্রয়োজন 1/4 কাপ তিল বীজ, 1 টেবিল চামচ ছোলার ডাল, 4-5 টুকরো টাটকা নারকেলের টুকরো, 3 থেকে 5 টুকরো তেঁতুল, একটি শুকনো লাল লঙ্কা, 2 থেকে 3 কোয়া রসুন, 1 চা চামচ জিরা, স্বাদমতো লবণ এবং 1 চা চামচ তেল। প্যানে তেল গরম করুন। তিল, ছোলার ডাল, রসুন, নারকেল, লাল লঙ্কা এবং জিরা দিয়ে 2 মিনিট ভাজুন। আঁচ থেকে নামানোর পর লবণ এবং তেঁতুল দিন। সব উপকরণ পিষে নিন। একটি মসৃণ পেস্ট বানাতে আধা কাপ জল যোগ করুন। তিলের চাটনি এখন প্রস্তুত। এই রেসিপিটি প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং ফোলেট সমৃদ্ধ। এই পুষ্টিগুলি পেশি এবং হাড়ের বিকাশে সহায়তা করে। ছোটবেলা থেকেই খাওয়ারের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম নেওয়া গুরুত্বপূর্ণ। ক্যালসিয়ামের অভাব পরবর্তী পর্যায়ে মহিলাদের হাড় কমজোর এবং নরম করতে পারে। এই টিউটোরিয়ালের সকল রেসিপিগুলি পুষ্টিতে সমৃদ্ধ, যা কিশোরাবস্থার পর্যাপ্ত বৃদ্ধির জন্য প্রয়োজনীয়। এটি আমাদের এই টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। যোগদানের জন্য ধন্যবাদ।